বাংলাদেশে বইছে নির্বাচনী হাওয়া। সামনের ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কিন্তু এরই মাঝে জামাত সহ আরও বেশ কিছু দল রাজপথে নেমেছে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে। আসলে কতটুকু জানে মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে? চলুন জেনে আসি জনগণের কথা। দেশ বিদেশ, মত দ্বিমত, রাজনীতি কিংবা সংস্কৃতির সকল সত্য তথ্য জানতে এবং জানাতে আমরা আসি আপনার কাছে। আপনারা দেখছেন এসকে টিভি সত্য খবর 24-এর ধারাবাহিক আয়োজন সত্য সংলাপ। জামাত পিআর পদ্ধতি কইতাছে না কি কইতাছে এটা আমি বুঝি না। তাদের কর্মীকে কারো জিজ্ঞেস করলে, পিআর সম্বন্ধে কাউকে জিজ্ঞেস করলে তারা কোনো কিছু উত্তর দিতে পারেন। আমরা এত বড় হয়েছি, আমরা পিআর নামই শুনি নাই, জানি না যে কেমন তারা। আমাদের পিআর পদ্ধতি কি লিখা আছে যে আমাদের এত পার্সেন্ট ভোট আছে, আমাকে এটি দিয়ে দাও, আমরা যার মন তারে দিই। এটা হইলো তুমি খারাপ বলে 3 শাসনে খারাপ না। আসলে পিআর পদ্ধতি আগে নাম শুনে নাই, কিন্তু এখন যারা পিআর পদ্ধতি চাচ্ছে এটা ঠিক না। পিআর পদ্ধতির মধ্যে দুর্নীতি আছে, যেটার উদাহরণ হলো নেপাল। বাংলাদেশের পিআর পদ্ধতিটা আসলে কি, এটা এখনো আমার পক্ষে বোধগম্য নয় এবং আমি এখন বুঝি না পিআর পদ্ধতি আসলে কি। কারণ বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা, এটা আমরা ব্যালটের মাধ্যমে একটা প্রার্থীকে একটা প্রতীকে ভোট দেই। পিআর পদ্ধতি কিভাবে ভোটটা হবে এটা আমার পক্ষে এখনো বোধগম্য নয়। বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য একটা প্রয়াস এই পিআর এর মাধ্যমে জামাত এবং আপনার চরমনের চেষ্টা করছে আর কি। পিআর প্রয়োজন নাই, যে পদ্ধতিতে বাংলাদেশের নির্বাচন হচ্ছে সেই পদ্ধতিটাই আমরা সবাই চাই। তো পিআর এর বিষয়টা আমার কাছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা মনে হয় যে আমরা যেখানে নিজেদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতেই আমাদের এত বেগ পাইতে হইতেছে, 16 বছর ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করছি। সেখানে যখন এই মানে আপনি বলেন যেটাই বলেন 5ই আগস্ট বা 36শে জুলাই পরবর্তী সিচুয়েশন, তারপরে এসে এই ধরনের চিন্তা ধারণা, চিন্তা চেতনা তারা আবিষ্কার করতেছে। যারা আবিষ্কার করতেছে আমার মনে হয় তাদের জন্য একটা কথা যৌক্তিক হয়, যাদের নাই কোনো গতি তারা চায় পিআর নীতি। তাদের জন্য এই কথাটা একদম বাস্তবিক অর্থে সত্য।